কোরবানি মুসলিম উম্মার এক মহান ইবাদত। ত্যাগের এ দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা মূলত মানুষের তাকওয়া, পরহেজগারি পরীক্ষা করেন। তবে কোরবানির গোশত বিতরণ ও ব্যবহার নিয়ে সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে, যা নিরসনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মুসনাদে আহমদ বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে কোরবানির গোশত ৩ দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন, যাতে সবাই গোশত পায়। পরে তিনি এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে যতদিন ইচ্ছা কোরবানির গোশত খাওয়ার অনুমতি দেন। তবে তিনি সুস্পষ্টভাবে কোরবানির গোশত বিক্রি করতে নিষেধ করেছেন। কোরবানিকৃত পশুর গোশত নিয়ে তার নির্দেশ ছিল, নিজেরা খাও এবং অন্যদেরকে দান করো। কোরবানির মাংস বেচা কেনা করা জায়েজ নয়। হাদিসে বর্ণিত হয়েছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরবানির উটের আনুষঙ্গিক কাজ সম্পূর্ণ করতে বলেছিলেন। তিনি কোরবানির পশুর গোশত, চামড়া ও আচ্ছাদনের কাপড় সদকা করতে আদেশ করেন এবং এর কোনো অংশ কসাইকে দিতে নিষেধ করেন। তিনি বলেন, আমরা তাকে তার পারিশ্রমিক নিজের পক্ষ থেকে দেব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একইভাবে কোরবানির পশুর চামড়া, দড়ি, হাড় বিক্রি করা যাবে না। বিক্রি করলেও সেই টাকা সদকা করে দিতে হবে। কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেয়া এবং নেয়া দুটোই জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। তবে কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেয়া জায়েজ নয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।